বঙ্গা যখন পেটের মধ্যে ঢুকায় দিবে দেখবে আল্লাহর বিরুদ্ধে কথা, রাসূলের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা, এমনকি ইসলামী রাষ্ট্র হোক এটা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? ওই যে বিমানে এক উঠছে বেকু, কোথায় উঠছে? বিমানে উঠার পরে সে এদিকে থুতু বানায়, এদিকে থুতু মারে, এদিকে থুতু। বিমানবালা আয়সা কয় যেদিক সেদিক থুতু ফেলা যাবে, কোথায় ফেলবো? ওই যে পিছনে যাও, পিছনে একটা লাল সুইচ আছে, ওই সুইচ টিপ দিলে একটা পকেটের মতো খুলবে, ওইটার মধ্যে থুতু দেবে। এখন বেকুব একটু পরে ভুলে গেছে, শুধু লালটা মনে আছে, সুইচের কথা মনে কি মনে আছে? শুধু লাল। এখন থুতু আসছে, পিছন দিকে যায়া আস্তে করে পিছনে যাই গেল, যায়া দেখে পিছনে মহিলা একটা বসা, কপালের মধ্যে লাল টিপ একটা। ওই মনে করছে এইটাই ওই লাল সুইচ দিছে, জোরে একটা চা, মহিলা যখন হা করছে হায়ের মধ্যে থুতু দিয়ে ফেলেছে। এরকম বেকুব আছে না নাই? এখন স্ত্রী তার এরকম এক বেকুব স্বামীকে বাজারে পাঠাইছে মিনিকেট চাউলের জন্য। কি কেট? মিনিকেট আপনার চিনি রামগতির মানুষ মানে কি? বড় চাইলটারে কাটি ছোট করে কয় টাকা মিনিকেট, দেখছেন কি অবস্থা? অথচ বড় চালের মধ্যে তো স্বাদ, ঠিক কি না? আর ওটার মধ্যে স্বাদ আসেনি, নাই। তো বড়টারে কাইটা ছোট বানায়, এটার মিনিকেট। আমরা এখন না জানি ওরে বাবা এটা মানে কোন দেশ থেকে আইসে চাইলে কি, ঠিক কিনা? এখন বেকুব স্বামীর বাজারে পাঠাইছে কিসের জন্য? মিনিকেট চাউলের জন্য। সে বাজারে গেছে, দোকানদার বলছে এই তো বস্তার মধ্যে লেখা আছে মিনিকেট চাউল, বেচারা নিয়ে আসছে। বাড়িতে আনার পরে স্ত্রী যখন বস্তার মুখ খুলছে দেখে চাউল নাই, ভিতরে সব তুষ। কি ভিতরে? কি তুষ? এখন স্ত্রী বলতেছে গোলামের ঘরে গোলাম, তোমার কাম দিলে একটা কামও তোমার ঠিক মতো। আল্লাহ বুঝলে আমার কপালে এরকম বেকুব স্বামী লড়াইছে। বলেন এগুলা। আচ্ছা এবার কোন স্বামী যদি সালাক হইতো তাহলে দোকানদারের এই সিল বিশ্বাস করতো নি? কথা কন। মিনিকেট চাউলের এই সিল বিশ্বাস করতো? বলতো না, তোমার এসব সিল টিল আমি বিশ্বাস করি না, ভিতরে কি আছে মাল দেখা। তখন দোকানদার বঙ্গা একটা আনে, বঙ্গা চিনেন আপনারা? এই বঙ্গা যখন চাউলের বস্তার মধ্যে ঢুকাই দিছে, চাউল থেকে চাউল বাড়িব, তুষ থাকলে তুষ। সালাক হলে এটা করতো। এখন ওই যে হুজুররা, যে লোকটা জীবনের এক ওয়াক্ত নামাজও পড়ে না, রাসূলকে সারা জীবন মানে নাই, এখন ইন্তেকালের পরে কাফন পরায়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ সিল লাগায় যখন কবরে নামাইছে, বাড়িওয়ালা মনে করছে ওরে বাবা রে, হুজুররা তো আমার বাবার জান্নাতে বসাই দিচ্ছে। কথা কন না? ফেরেশতা কি বেকুব? তার কাছে কি বঙ্গা নাই? বঙ্গা যখন পেটের মধ্যে ঢুকায় দিবে দেখবে আল্লাহর বিরুদ্ধে কথা, রাসূলের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা, এমনকি ইসলামী রাষ্ট্র হোক এটা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, আপনাকে এটা এমন ভাবে নাড়া দেবে, কোনদিন আপনার দ্বারা কোনো চুরি করা সম্ভব হবে না, ওজনে কম দেওয়া দিতে পারবেন না। আপনি চিন্তা করবেন পৃথিবীর কেউ না দেখো, তবে একজনে আমাকে দেখে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তার শাসন আমলে ওনারা রাতের বেলায় হাঁটতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। আমাদের বাদশারা, আমাদের প্রেসিডেন্টরা তো রাতের বেলায় হাঁটে, হাঁটে না? গণভবনের মধ্যে হাঁটে না? ওইটার মধ্যে তো হাঁটে। কিন্তু ওমররা হাঁটতো কোথায়? প্রজাদের বাড়ি বাড়ি হাঁটতো, খোঁজ খবর নিত। তো একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর শুনতে পেলেন বাড়ি থেকে মা তার মেয়েকে বলতেছে, মেয়ে দুধের মধ্যে পানি মিশাও, সকালে দুধ আমরা বিক্রি করব, অনেক দুধ বিক্রি করলে অনেক পয়সা পাবো। তখন মেয়ে বলতেছে, মা ওমর না নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশাইতে? সুবহানাল্লাহ বলবেন না? রামগতির মানুষ দুধে পানি মিশাননি আপনারা? কে কে মিশান হাত উঠান তো দেখি। একজন উঠাইছে, মাশাআল্লাহ, একার ইমানদার। হ্যাঁ ঠিক আছে। আমগো দেশে না বুঝো কার না বুঝো, আমাদের দেশে বলে খাঁটি গরুর দুধ, কি কয়
কয়নি কয়নি মিয়া খাঁটি গরুর দুধ, কথা তাদের ঠিক, গরু তো খাঁটি, দুধে না মানে মিশাইছে, কি ঠিক না? এই জন্য আজ থেকে আজকে বলে নেবেন মিয়া গরু খাঁটি খাঁটি বুঝি না, দুধ খাঁটি নি আগে এটা কম। এখন মেয়ে বলতেছে মা ওমর না নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশাইতে, এসব বাইরে থেকে শুনতেছে কি ওমর। মা বলতেছে এত রাতে ওমর আসবে কোথা থেকে, আমরা চুপে চুপে পানি মিশাবো, দিনের বেলা গিয়ে অনেক দুধ বিক্রি করে অনেক পয়সা পাবো। মেয়ে বলল মা ওমর না আসুক, ওমর না দেখুক, ওমর না জানো, কিন্তু তোমার আমার রব, ওমরের রব তো সব যে দেখতেছে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম কি তাকওয়া। তো ওনারা রাতের বেলায় হাঁটতেন ওমররা, ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে গুম, দেশের ভেতর বয়ে যেত শান্তি সুখের ধুম, ঠিক কিনা? এমন নেতাকে আমরা চাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। আল্লাহু আকবার। এই ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কমপক্ষে 40 দিন পর্যন্ত শয়তান এই রাস্তা দিয়ে হাঁটতো না। কয়দিন? ওমর যে রাস্তা দিয়ে হাঁটত, আর আমাদের নেতা যারা আছে তারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে তো শয়তান হাঁটে না। হাঁটে? হাঁটে না, শয়তান হাঁটে না। দুই জায়গায় দুই কারণে হাঁটে না। ওখানে ওমরের বয়ে হাঁটতো না, আর আমাদের নেতারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এই কারণে শয়তান চিন্তা করে কি আমি কি শয়তান, আমার সাথে বড় শয়তান হলো এগুলা, ঠিক কিনা? এই জন্য হাঁটে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে উমরের মতো একজন নেতা এখন আমাদের দেশের জন্য দরকার, দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন আল্লাহকে ভয় করো, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর আনুগত্য করো, অনুসরণ করো, আল্লাহ যা বলে তা শোনো। নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের এই দাওয়াত গ্রহণ না করে এবার জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের দোষ ত্রুটি বাইর করা শুরু করছে। একটা দুইটা নয়, 5টা আপত্তি তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে তুলেছে। কয়টা? আপনি যদি মানুষদেরকে দাওয়াত দিতে যান, নামাজের কথা বলতে যান, এই দেশের মানুষও আপনার নানান দোষ টোকাইব, টোকাইনি। আপনি নিজে একা একা নামাজ পড়েন, কেউ দেখবে আপনাকে কেউ জিজ্ঞেস করেন, কই বলবো না। যেই না আপনি বললেন দোকানে যায়, ভাই আসো নামাজে আসো, এখন নামাজের সময়, এখন দোকানদারির সময় না, তখনই দেখবেন আগামীকাল থেকে কিছু লোক আছে আপনার দোষ বাইর করবে। ও এতে তো অমুক জায়গায় দেখছি মহিলা একটা লোক দাঁড়া কি বাইর করবে নি, দোষ বাইর করবে নি। তো নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিলেন, জাতির লোকেরা দোষ বাইর করছে কয়টা, আপত্তি তুলছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তারা এক নম্বরে
নূহ আলাইহিস সালামের ব্যাপারে যে দোষ তারা বলল আপনি তো আমাদের মতো একজন মানুষ, আপনি যদি নবী হইতেন তাহলে তো আপনি ফেরেশতাদের মধ্য থেকে হইতেন। এই কথাটা কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলেছিল, মালে হাদার রাসূল, এটা আবার কেমন রাসূল? আমাদের সঙ্গে বাজারে যায়, আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যায়, আবার বিবাহ শাদী করে, এইটা আবার কেমন রাসূল? রাসূলকে তারা কথা বলতো নি। তাদের চিন্তা হলো রাসূলরা হবেন ফেরেশতাদের মধ্যে থেকে, তাদের কোনো বিবাহ শাদী থাকবে না, সন্তানাদি থাকবে না। আজকের জামানার দিকে তাকায় দেখেন, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এলাকাবাসী এমন আচরণ করে, তারা বলে ওরে হুজুর আবার বুঝি বিয়ে করছে, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে, ইন্না লিল্লাহ, দেশ শেষ। হুজুরের সন্তান হয়েছে, আহা হুজুর তো শেষ। বলেনি আপনার প্রতিদিন আপনি বাড়িতে যান, কিন্তু হুজুর যদি সপ্তাহে একদিন যায়, এই সভাপতির মাথা গরম হয়ে যায়। হয়নি? কথা বলেন না কেন? মিয়া সাহেব আপনার নামাজের দায়িত্ব দিয়েছে হুজুরের বিবাহ শাদী দরকার নাই, তার দরকার 60টা মেয়ে, ঠিক কিনা? যদি চালাইতে পারতো, যদি আপনারা ঠিক মতো বেতন দিতেন তাহলে 60টা করে করতেন। আপনার তো বেতন দেন কত? 3000, 4000, 5000, এরপরও 6 মাস বাকি, 6 মাস বাকি। হুজুরে কোন এক রাইতে বাড়িতে গেলেই এইবার হুজুরের চাকরি নিয়ে টানাটে, হুজুর কে বলছে আপনার বাড়ি যেতে, আপনার কাজ কাম নাই, নানান ধরনের কথাবার্তা বলে কি না? তাহলে রাসূলদেরকে তারা এরকম অপবাদ দিত। এখন আপনারা বলেন, ফেরেশতাদের মধ্য থেকে রাসূল হইলে ভালো হইতো? কেন হইতো না? দেখেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, কি লাগছে? লাগে আপনাদের এই রাঙ্গিতে লাগে। ভাত দিতে একটু দেরি হয়েছে, আর বাম হাতে ওই বেচারির দিছে এমন এক থাপ্পড়, বেচারিকে গোলামের ঘরে গোলাম, তোর সংসার আর করবে না। এখন এইটা ভাঙার জন্য চলে গেছে ফেরেশতা মার্কার নবীর কাছে। কার কাছে গেছে? ফেরেশতা মার্কার নবীর কাছে। এখন নবীর কাছে যখন বিচার দিয়েছে, নবী কয় বিয়ে আবার কি, স্বামী কি, বউ কি? কারণ এরা কি বিয়ে শাদী করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্যা সমাধানের জন্য মানুষের মধ্য থেকে নবী দিছে, ঠিক কিনা বলেন? ফেরেশতা মার্কার নবী এগুলা বুঝতো। এই যে এখন ভাঙাভাঙি শুরু হয়েছে, ফেরেশতা করে ভাঙে কিনলে কি, ফেরেশতা কইতে ভাঙে কেন? কিন্তু মানুষের মধ্যে থেকে নবী এরা বুঝতো, ও এরা এক সময় ভাঙছে, এই জন্য এখন এরাও ভাঙে। এই কথা ঠিক আছে কিনা? আচ্ছা, 2 নম্বর আপত্তি আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আপনাদের এতক্ষণে আপনাদের ঘুমে থাকার কথা। রামগতির মানুষ হাঁস মোরগের সঙ্গে আপনারা ঘুমান, ঠিক না? হাঁস মোরগ না, মানে ওই সময় ঘুমান, তাড়াতাড়ি ঈশার নামাজ পড়ে ভাত খায় ঘুমায় যান আপনারা। এখন রাত্রে 11টা বাজে, এতক্ষণ কি জাগন থাকনি আপনারা? আজকে মাহফিলের কারণে না রয়েছেন নাকি? কোরআনের আকর্ষণে, ঠিক কিনা? তাহলে 2 নম্বর আপত্তি হইল, আপনার অনুসারী যারা, এরা হইলো আপনার এলাকার সবচেয়ে গরিব, বেড়া নাই ঘরে গরিব মানুষ আপনার অনুসারী, নবীরে করে। এখন আপনারা বলেন, ইসলামের সপক্ষে সব সময় বড় লোকরা কথা বলছে বেশি না গরিবরা? কারা? কারণ গরিবরা বেশি আল্লাহ ভীরু হয়, বড় লোকের তার টাকা পয়সা বেশি, তো এই জন্য আল্লাহ ভীরু হয় কম হয়। আর এই জন্য বড় লোকের শান্তিও নাই, টাকার কোনো অভাব নাই, ইচ্ছে করলে প্রত্যেক বেলা একটা করে খাসি খাইতে পারেনি, এরকম বড় লোক আমাদের দেশে নাই। কিন্তু ডাক্তার বলছে খাওয়া যাবে না, কি করা যাবে না? খাওয়া যাবে না। কি খাইতে হবে? সকালে ডিমের একটা পুষ, দুপুর বেলায় 1 স্লাইস টোস্ট, রাতের বেলায় 1 কাপ জুস, তার খানা শেষ, খাইতে পারে না। আর দেখেন আমরা গরিব মানুষ, 1 ভল ভাত নিয়ে একদম 1.5 কেজি 2 কেজি পর্যন্ত খায়। ওরা কথা কয় না, ডাল দিয়া পেঁয়াজ দিয়া ধান খেতের আইলের মধ্যে পয়সা ডইলা 1.5 কেজি সাইজের ভাত খাইলে কথা কন না কা? কিন্তু বড় লোক খাইতে রেডি। গরিব মানুষ দেখেন, খেয়াল করে দেখেন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, সারাদিন কষ্ট করে 200 টাকা পাইছে,
এই 200 টাকা দিয়া বাড়িতে আসার সময় 1 কেজি মোটা চাউল আর 1 কেজি মোটা ডাউল নিয়ে বাড়িতে আসছে। 1 কেজি চাউলের দাম এখন 70-75 টাকা। খুব কষ্ট করে সংসার চালায়। বউ বলে আহারে আর কত ডাউল খাবো, আমগো কি একটু ফারঙের মোরগ খাইতে মন চায় না? চাইনি কন্যা চাইনি। স্বামী কই কেমনে আনবো, আমি পাইছি 200 টাকা আর ফারঙের মোরগের কেজি হইলে 250 টাকা, কেমনে আনবো? যাও শুক্রবারের দিন জুমার দিন কয়েকদিনের টাকা একসাথে গোছায়া জুমার দিন একটা মোরগ নিয়ে আসো, আজকের জন্য খাও। স্ত্রী মেনে নেয় না ভাই? মেনে নেয়। এবার সুন্দর করে রান্না করলো, এশার নামাজ পড়ে দুজনে মিলে খাইতে বসছে। স্বামী স্ত্রীর দেয়, স্ত্রী আবার স্বামীর মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়, মরিচ ডাউল আর ভাত। দুইজনে কি আরাম করে খাইতেছে, কি আনন্দে খুশিতে খাইতেছে। খায়া খায়া দুজনে ঘুম দিচ্ছে, এমন ঘুম, ওই লোকটা ঘুমের ওষুধ 4-5টা খায়, তার কোনো ঘুম, এসি 4-5টা লাগাইছে কিন্তু ঘুম, কিন্তু এরা খায় ঘুমার সঙ্গে সঙ্গে খাটে সঙ্গে ঘুম, আল্লাহর রাজ্যের ঘুম। নাকের আওয়াজ এমন জোরে মারে টাকের ইঞ্জিন পর্যন্ত ফেল। কথা কয় না? তাহলে শান্তিটা দিল কে রে ভাই? কে দিল? তাহলে গরিব মানুষের শান্তি আছে না নাই? এই জন্য হাদিসে আসছে ধনীদের 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা বুঝে আসছে কিনা? 3 নম্বরে কাউমের উপরে আপনার কোনো প্রাধান্য নাই, জাতির লোকেরা আপনারা দাম দেয় না, টাইম নেই, এরকম করে আপত্তি তুলছে। 4 নম্বরে আপনার দাওয়াত হচ্ছে আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী, বাপ দাদাদের রীতি বিরোধী, অর্থাৎ আমাদের বাপ দাদারা যেগুলো আমাদেরকে শিখায় গেছে আপনি এগুলোর বিরুদ্ধে কথা বলেন। এই নূহ আলাইহিস সালামের ব্যাপারে তাদের অপবাদ দেখেন। আজকে আমাদের সমাজে আল্লাহ রসুলের শরীয়তের বাইরে আবার আরেকটা শরীয়ত চলে, ওটা হলো মুরব্বীদের শরীয়ত। চলেনি, ওরা কথা কয় না, চলেনি। যেমন গাছের মধ্যে ফল আসছে, নতুন ফল, পাশে দিয়ে ঝাড়ু একটা বা জুতা এক জোড়া লটকে নি। কে বলছে? মুরব্বীরা কইছে। কে বলছে? মুরব্বীরা কইছে। ছোট্ট বাচ্চা আসছে, ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসছে, আসার পরে এই কপালের উপর টিপ একটা দিছে, দেয়নি? কে বলছে? মুরব্বীরা কইছে। বাচ্চার দাঁত ওঠা শুরু হয়েছে, পুকুরের পাড়ায় নিয়ে যায়, কয় ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁতটা নাও। কে কইছে এটা? মুরব্বী। রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, কে কইছে? সোমবারের দিন না, আপনাদের রোববারে না সোমবারে বাঁশ কাটা যায় না? কোন বার? রোববারে বাঁশ কাটা যাবে না, কে বলছে? রাতের বেলা গাছের পাতা ছিঁড়া যায় না, কে বলছে? মুরব্বীরা কইছে। তাহলে দেশে কি কোরআন হাদিসের শরীয়ত নাই, চলতেছে কাটটা। এখন কাফের মুশরিকরা বলে যে এটা আমাদের বাপ দাদাদের রীতিবিরোধী, তার মানে এটা আমাদের মুরব্বীদের কথা। তো মুরব্বীদের শরীয়ত মুসলমানের শরীয়ত না, মুরব্বীদের শরীয়ত কাফের মুশরিকদের শরীয়ত, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিরে বলছে এই মূর্তি পূজা কেন করো, তো আমরা আমগো মুরব্বী করে দেখছি এটা করতে, এই জন্য আমরা করি। তাইলে আজ থেকে কোনো মুরব্বীদের শরীয়ত চলবে না, ঠিক কিনা বলেন? শরীয়ত চলবে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস। মানতে রাজি আছে কিনা বলেন? এর মধ্যে আছে শান্তি। এই সমস্ত কুসংস্কার গুলো সমাজ থেকে দৌড়াইতে হবে। কি বলেন? শনিবারের দিনে, এটা দিন বালা না, শনিবারের দিন কি বিয়ে শাদী হয়নি? এগুলো হিন্দু আনা কথা, এগুলো হিন্দু আনা কথা। মুসলমানের 7টা দিন পবিত্র দিন, ঠিক কিনা বলেন? মঙ্গলবার দিনটা বালা না, কথা কেন? আল্লাহর দিনের হে বালা হে খারাপ বানাইছে, কি ঠিক কিনা বলেন? যেন মুসলমানের কথা হইতে পারে। 5 নম্বরে তারা যে আপত্তি তুললো যে আপনি তো আসলে একজন নেতৃত্ব লোভী মানুষ, আপনি দেশের প্রেসিডেন্ট হইতে চান, এই জন্য আমগরে দাওয়াত দেন। নেতৃত্ব লোভী, আপনার লোভ আছে আপনার মধ্যে। নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।
হে আমার জাতির লোকেরা, শোনো শোনো, আমি তো আমার দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। আমার দাওয়াতের বিনিময় আমার রব আল্লাহ আমাকে দেবে। আমি তোমাদের কাছে কিছু চাই না, তার লোভ কিসে? প্রিয় ভাইরা আমার, অবশেষে নূহ আলাইহিস সালাম জাতির লোকদেরকে দাওয়াত দিল। 1 বছর 2 বছর নয়, 890 বছর পর্যন্ত জাতির লোকদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল। এরপরে প্লাবন হলো, প্লাবনের পরে 60 বছর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আফসোস করে বলতেছে, রব্বুল আলামিন ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিচ্ছি, রাতেও দাওয়াত দিছি। আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত। এখন আমরা কি দাওয়াত দেই না দাওয়াত খাই? কোনটা? আমরা কি দাওয়াত দেই না দাওয়াত খাই? আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে না খাইছে? এখন থেকে দাওয়াত বেশি বেশি দিতে হবে, খাবো কম, দাওয়াত দিব। নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমি তাদেরকে দিনেও দাওয়াত দিলাম, রাতেও দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার জাতির লোকেরা এখন অবস্থাটা এমন হয়েছে, আমি যখন বাজারের এক পাশ দিয়ে ঢুকি, আমার জাতির লোকেরা অন্য পাশ দিয়ে তারা আমারে দেখে দৌড়ায় পালায়া যায়। আর গায়ে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম যখন বাজারে যাইতেন, জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সামনে দিয়া মুখের মধ্যে কাপড় দিয়ে আস্তে করে সরে যাইত। এটা একজন নবীর জন্য বড় অপমানকর। একটু চিন্তা করেন, আপনি যখন যে আদর্শ বাজারে আপনি যা গেলেন, আপনাকে দেখে বাজারের লোকেরা সব বাজার থেকে চলে যাচ্ছে, আপনাকে দেখে চেহারা ঘুরায় ফেলছে, আপনাকে দেখে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলেছে, কেমন লাগবে আপনাদের? ভালো লাগবে? ভালো লাগবে? অথচ নূহ আলাইহিস সালাম 890 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর জাতির লোকেরা এখন তাকে দেখে দেখে পালায়া যায়। জাতির লোকেরা তাকে এখন দেখে চেহারাটা ঢেকে ফেলে। এটা নূহ আলাইহিস সালামের জন্য বড়ই অপমানকর, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, জাতির লোকেরা এবার নূহ আলাইহিস সালামকে বলতেছে, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। ইনশাআল্লাহ। হে আমার জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে বলল, ও নূহ, শোনো শোনো, তুমি যদি এই দাওয়াত গুলো যদি বন্ধ করে না দাও, তাহলে পাথর মেরে তোমার মাথা আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। নূহ আলাইহিস সালামের সঙ্গে এই 890 বছরে তার সঙ্গী ছিল মাত্র 80 জন। শুধু 80 জন ঈমান আনছে। কতজন? আপনি হইলে কি করতেন? বিরক্ত হয়ে যেতেন না? কিরে এত বছর দাওয়াত দিলাম, মাত্র 80 জন, দূর আর দাওয়াত দিবই না। যেহেতু জাতির লোকেরা আমার কথা শুনে আর দাওয়াত দিবই না, এই জন্য এখান থেকে দায়ীদের জন্য শিক্ষা হইলে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ইবনে কাসিরের মধ্যে এসেছে, একদিন তারা নূহ আলাইহিস সালামকে এমন ভাবে মারলো, তারা নূহ আলাইহিস সালামকে মারতে মারতে জমিনে শোয়া ফেলছে, রক্তাক্ত করে ফেলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলল, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। ও নূহ, শোনো শোনো, তোমার উপরে যাবৎকালীন যারা ঈমান এনেছে, আর কেউ তোমার উপর ঈমান আনবে, আর কেউ ঈমান আনবে না। সুতরাং ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তাদের এই সমস্ত কর্মকাণ্ডে তুমি আর নিরাশ হইও না, মন মরা হইও না। যারা ঈমান আনছে যে 80 জন, আর কেউ ঈমান আনবে, আল্লাহ সাফ জানায় আছে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, যদি আর কেউ ঈমান না আনে, তাহলে ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা,
তাহলে আমার মাঝে এবং তাদের মাঝে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ ফয়সালা করে দেন। কিসে ফয়সালা? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই জনপদের একজন কাফেরও যেন আর না থাকে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহু আকবার। এবার কোন নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেনি, গজব শুরু হয়ে গেছে। কত আলেমদের কি বছরের পর বছর ধরে জেলের প্রকোষ্ঠের মধ্যে বন্দি করে রাখলো। ওই আলেমরা কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করে নাই? করছে কিনা? মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম কেমন যে জালেম, জালেমকে বলবো একটি রাত মাজলুমের ঘরের পাশে গিয়ে একবার দাঁড়াও। ওই মাজলুম যাকে তুমি নির্মম ভাবে হত্যা করেছো, ওই লোকটার ঘরের পাশে গিয়ে একদিন রাত একবার একটু দাঁড়াও। দেখো তার মা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ আমার বুক যে খালি করেছে, আল্লাহ তুমিও তার বুক খালি করে দাও। দেখ বলে কিনা, বলে কিনা? অসংখ্য মাজলুমের বদদোয়ায় জালেমের আজকেই পরিণতি, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কোরআনের পাখি কত দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নাই? করে নাই? কি জিল্লতে আর ভয়াবহ জিল্লত অপেক্ষা করছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলল, জাতির একটা লোকও যেন না বাঁচে, জনপদের একটা কাফেরও যেন না বাঁচে, সবাই আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বলেন, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে সব হবে জালেম জালেম জালেম, ঠিক কিনা? কারণ জালেমের পেট থেকে কি হয়? জালেম। কাফেরের পেট থেকে ফাসিক ফুজ্জার হবে। এদেরকে আপনি ধ্বংস করে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। এই শুরু হয়ে গেছে গজব, গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? আমার চোখের সামনে নৌকা বানাও। আমি যেভাবে ডিরেকশন দিই এইভাবে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা বানালেন। সুবহানাল্লাহ। কোন কি বানাইছেন? নৌকা। সেই নৌকা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়ান নেহের মধ্যে রেখে, ওই নৌকাটা হইল 1200 হাত লম্বা। কত হাত? আর 600 হাত প্রশস্ত। 3 তলা বিশিষ্ট নৌকা, এক এক তলা 10 হাত করে, তাহলে 3 তলায় 30 হাত। নিচ তলায় পোকামাকড়, মাঝখানে মানুষরা, আর উপরের তলায় সব পশু পাখি। এই নৌকাটা নূহ আলাইহিস সালামকে নিয়ে 120 দিন পর্যন্ত ভেসেছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছেন নৌকা বানাইতে, বানায়া কয়, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার জালেমের ব্যাপারে কোন সুপারিশ, জালেমের ব্যাপারে কি করতে না মানা করছে? ওটা কি ওই সময়ের জন্য না সব সময়ের জন্য? এখন জালেমের জন্য আর সুপারিশ করবেন নি? আরে কেন এই কথা? অনেকের কষ্ট হয়, কিন্তু সাতক্ষীরা আমার ভাইদের হাজার হাজার বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিছে, তখন আপনাকে কষ্ট লাগে না, ঠিক কিনা? এটাই পরিণতি। আপনি কাউরে একটা থাপ্পড় দিলে, একটা থাপ্পড় খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক না ভাই? আপনি কারোর উপর জুলুম করলে আপনাকে জুলুমের জন্য একদিন প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। এটা আল্লাহর বিচার। আল্লাহর জুলুমের বিচার জমিনে করে দেন।
ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার, জালিমদের ব্যাপারে কেউ কোনো সুপারিশ করবা না। আমি আল্লাহ পাক এদেরকে পানিতে সুবাবই। পানিতে কি করব? সুবাবই। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে লাগলেন, এবার জাতির লোকেরা পাশ দিয়া যায় আর কয় এটা কি বানায়? কয় নৌকা চলব কোনান দি, পানি কই? ঠেস মারা কথা কয়। হুজুরে কোনো কাজ করতে লইলে ঠেস মারে না? কিছু পাবলিক আছে আমার হুজুর এটা কি আরে কি বানায় বলেন? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। একটা কয়দিন পরে না ভাইবা কি শুরু হয়েছে? কথা কর না। আন্দোলন তো মাত্র শুরু হয় না হইতেছে, মাত্র জুলাই মাস শুরু হয়েছে আন্দোলন কি শুরু। 1 মাস পরে না টেড্ডা ভাইবা সময়ের কি কথা কয় না। নূহ আলাইহিস সালাম মাত্র কি করতেছে? নৌকা বানাইতেছে আর কয় এটা দিয়ে কি হইব? নৌকা চলবো গো নাই, এরকম ঠেস মাইরা কথা। নৌকা বানানো শেষ, আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আমি আকাশের সমস্ত বৃষ্টির ধারগুলো আমি খুলে দিলাম। প্রচন্ড বৃষ্টি আকাশ থেকে পড়তে লাগলো। ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আর আমি নির্দেশ দিয়া দিলাম চুলার ভিতর থেকেও পানি বের হতে শুরু করলো। চুলা চুলা যেটা দিয়ে রান্না বান্না করে খাইতো, ওই চুলার ভিতর থেকে পানি আসতেছে। এখন নিচ থেকেও পানি আসে, উপর থেকেও পানি। এতদিন এরকম নৌকা চলবো কোরআন দিয়ে, অন্তদিন পানি এগুলো আসতেছে। এখন দিক বিদিক ছুটাছুটি করতেছে আলেমরা, কোনা যাবে, কে কোন জায়গায় বলাইবে। কেউ যায় ভারতে বলায়, কেউ যায় আপনার ওই যে কোথায় জঙ্গলে বলাইছে, আর কেউ যে সোরার ঘরে সোরা বিচারক নাম কি কি আনেছিল না, ওই যে বিসি একেবারে কাটা লাইছে কথা কন, মানিকা সোরা এরে ওই বদমাইশে চাইছিল পালাইয়া যেতে, কিন্তু আল্লাহ ধরে রাগ করে বলেন টাকা পয়সা সব নিয়ে বর্গের মধ্যে শোয়াইছে। শোয়ানোর পর আমি তো ভারত চলে আসছি, কই না এটা বাংলাদেশ। পিডা কারে ক বদমাস, এই বদমাসে বলছে আপনাদের মনে থাকার কথা, সাইদির ফাঁসির রায় আমি নিজে দিছি। কত বড় অহংকার! আল্লাহ এদেরকে দুঃখে দুঃখে জাতির কাছে শিক্ষা দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়ে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু যারা তাদেরকে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছো, তোমরাও প্রস্তুতি নাও, এমন অবস্থা তোমাদেরও হবে। হবে কিনা বলেন? এবার নিচে থেকেও পানি আসতেছে, উপর থেকেও পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার ইমানদার সঙ্গী সাথী যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠো। নৌকায় উঠছে। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, পেরেক এবং কাঠের মিশ্রিত নৌকায় নূহ আলাইহিস সালাম উঠলেন। নৌকায় উঠে নূহ আলাইহিস সালাম দোয়া করছে। দোয়া করছে কি করছে? আপনারা তো আশেপাশে নৌকায় ঢোকায় যান, দোয়া করবেন। ওয়া ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নৌকা উঠে দোয়া করবেন কি দোয়া? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। করবেন নি? করবেন নি? আল্লাহ তোমার নামে নৌকা ছাড়লাম, আর তোমার নামে নৌকা স্টার্ট বন্ধ হবে, আর তুমি হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল। এখন এই নৌকা স্টার্ট দেওয়ার পরে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এক একটা ঢেউ যেন পাহাড়ের মতো ঢেউ, এই ঢেউর ভিতরে নৌকা চলতেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই ঢেউয়ের এক ফাঁকে দেখতে পেলেন তার ছেলে ওই যে কেনান, মনে আছে না আপনাদের? ওই কেনানে পাহাড়ের উপর দাঁড়ায় আছে। কোথায়? পাহাড়ের উপর। নূহ আলাইহিস সালাম বলেন ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'না, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, আমাদের সঙ্গে নৌকা, খবরদার কাফেরদের সঙ্গী হইও না।
কাফেরদের সাথে হইও না, বাঁচতে পারবা না। এখন ছেলে কি করে দেখছেন, নূহ আলাইহিস সালাম ছেলেরে ভালোবাসে ডাকতেছে কলিজার সন্তান, সন্তান তো কাফেরও কাছে সন্তান তো তুই ডাকতেছে, কিন্তু ছেলে বলতেছে ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। সে বলতেছে আমি যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচায়া দেবে। হেদায়েত আলাদা জিনিস। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত আপনি দিতে পারেন না। কোন নবীর কাছেও হেদায়েত ছিল? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। সন্তান বলতেছে পাহাড় আমাকে পানি থেকে বাঁচায় দেবে। নূহ আলাইহিস সালাম বলছেন লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম, না, আজকে আল্লাহর রহমত ছাড়া কেউ তোমাকে এই পানি থেকে বাঁচাইতে পারবে না, এই গজব থেকে কেউ তোমারে বাঁচাইতে পারবো না, ঠিক কি না? ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই বাপ ছেলে দুইজনের কথোপকথন, হঠাৎ এমন একটা ঢেউ আসলো, এই ঢেউ যেন পাহাড়ের উপর দিয়া নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে নিয়ে গেল। এমন একটা ঢেউ আসা নবীর চোখের সামনে ছেলেটাকে পানির নিচে নিয়ে গেছে। কলিজার টুকরা সন্তান নূহ আলাইহিস সালাম এদিক ওদিক তাকায় দেখে ছেলেরা দেখা যায় না। মিয়া সাহেব চিন্তা করেন যত কিছুই হোক না কেন ছেলে তো আপনার ছেলের সামনে, তো আপনার চোখের সামনে তো আপনার ছেলের কেউ ধরে নিয়ে যাক, আপনার কাছে খারাপ লাগবে না ভাই? নূহ আলাইহিস সালাম চিন্তা করলো যারে যারে ডাইকে কোনো লাভ নাই, দেখি না আল্লাহকে ডাক দিয়ে কোনো লাভ হয় কিনা। নূহ আলাইহিস সালাম বলল ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি। ওগো আমার রব, আমার এই সন্তান আমার পরিবারের সন্তান, ওগো আল্লাহ ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সঠিক আর আপনি হলেন সকল বিচারকের মহাবিচারক হলেন আপনি, সুতরাং আমার সন্তানকে আপনি মাফ করে দেন। আল্লাহ তখন বলে ক্বালা, এখন আর মাফের সুযোগ নাই, যেহেতু সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। কোন বেঈমান যদি সাকরাতুল মউতের আগে যদি ঈমান আনে তার ঈমান কবুল করা হবে, কিন্তু সাকরাতুল মউত শুরু হয়ে গেলে আর ঈমান কবুল করা হয় না। যেমন ফেরাউন যখন দেখছে মরে যাবে, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, তখন সে কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কইছেনি আল্লাহ কয় আল-আন, এখন বুঝি তোমার বুঝে আইছে। 16টা বছর তুমি বুঝো নাই, এখন যখন তোমারে বলছে টাইম আর 45 মিনিট, এখন তুমি আয় কিচ্ছি কয় কি কয় এত কিছু দিলাম জাতিরে আয় কিচ্ছি, তুমি কি করছো টের পাও নাই? এগুলো জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, ঠিক কিনা? ওরা জাতিরে কষ্ট দিচ্ছে। আল্লাহ তোমার এত সহজে মারবে না। না, আপনারা কি মনে করেন এত সহজে মারবে? তারা ওই দিন ছেলেরা যদি পাইতো পিটায় মারলে দেখলে শেষ, এত সহজ না। তারে আল্লাহ দেশে দেশে ঘুরাইবো, দেশে দেশে ঘুরাবে, মনে রাখবে, কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ছেলেটাকে যখন পানির নিচে নিয়ে গেল, নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া বললেন আল্লাহ এটা আমার পরিবারের সন্তান। আল্লাহ কয় না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সেটা তোমার পরিবার না, এটা তোমার ছেলে হইতে পারে কিন্তু ঈমান না আনার কারণে আমি এটা তোমার পরিবার মুক্ত করতে পারলাম, তোমার সন্তান। ইন্নাহু আমালুন গায়রুন সালিহ, তার আমল ঠিক ছিল, সে উল্টাপাল্টা আমল করতো, এই জন্য সে আজকে এই গজবের মধ্যে সে হালাক হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পার হয়ে গেছে, নৌকা পানিতে ভাসতেছে। 120 দিন পরে এবার আল্লাহ বলছেন ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআক ওয়া ইয়া সামাআ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন পানিগুলো সব শুষে নিয়ে যাও,
আকাশকে বললেন, আকাশ পানি ছাড়া বন্ধ করে দাও। এখন আকাশ আর পানি ছাড়ে না, জমিন পানি সব শুষে নিয়ে গেছে। আর শুকনা হওয়ার কারণে নৌকা গিয়া পিটছে জুদি পাহাড়ে। কোন পাহাড়? জুদি পাহাড়। নূহ আলাইহিস সালামের নৌকা কোন জায়গায় পাওয়া গেছে? জুদি পাহাড়। এই জুদি পাহাড় থেকেই পরবর্তী মানব প্রজন্ম সারা পৃথিবীতে ছড়ায় গেছে। এজন্য নূহ আলাইহিস সালামকে আবুল বাশার আর সানি বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। এমনকি আদমে সানিও বলা হয়, দ্বিতীয় আদম করে। জানেন না এটা বলে? অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে পরবর্তী প্রজন্ম আজকে বাংলাদেশ হয়েছে এই সেই জুদি পাহাড় থেকে। ওই পাহাড়ের সঙ্গে একটা সম্পর্ক আছে বাংলাদেশ। এটা কোথায় অবস্থিত বলেন? আর্মেনিয়া সীমান্তে। আর্মেনিয়া, ইউটিউবে, ফেসবুকে, গুগলে সার্চ দিন, আর্মেনিয়া সীমান্তে লেখা আছে। ওই সীমান্তেই এই জুদি পাহাড়টা। ওই পাহাড়ে নূহ আলাইহিস সালাম ওই যে 80 জন, সে 80 জন থেকে বসবাস করে করতে করতে আজকে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ হয়েছে। এই তখন বাংলাদেশ হইলে, সৌদি আরব হইলে, পাকিস্তান হইলে, আমেরিকা হইলো, এই নানান দেশ সারা পৃথিবীতে ছড়ায় গেছে। কথা বুঝে আসছে কিনা? এখন আল্লাহ বলতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলাম 120 দিন পর, এবং তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকেও মুক্তি দিছি। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর সারা পৃথিবীর মানুষদেরকে এই ঘটনার মধ্যে তাদের জন্য একটা শিক্ষা দিয়ে দিছে। কি সেই শিক্ষা বলে? দুইটা শিক্ষার কথা বলছি। একটা শিক্ষা, যারা দায়ী তাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াত দিতে হবে। ঠিক আছে কিনা? কারণ এই পথটা আপনার জন্য কুসুমাস্তীর্ণ নয়, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। এটা নবীদের পথ, এটা শহীদদের পথ। ঠিক কিনা? সহজ পথ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষের রোষানল থেকে হেফাজত করবে। তাহলে এটা সারা পৃথিবীর জন্য শিক্ষা। আর জালেমদের জন্য কি শিক্ষা? কোন জালেম যদি কোন জুলুম করে মানুষের উপর, তার পরিণতি কি হয়? আল্লাহ পাক কোনো না কোনো গজব দিয়ে তাকে হালাক করে দেয়। এটাই তার শেষ পরিণতি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, একজন উঠে সবাই বসে, আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের